টিউটোরিয়াল ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আপনারা যারা অনলাইনে বেটিং করে থাকেন, যেমন অনেক বেটিং সাইটে অনেকে বেটিং করেন, সেটা হলো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটা বেটিং সাইট আছে। অফিসিয়াল যারা বেটিং করেন তাদের টাকা কোনো সময় মার যায় না, আর যারা আনঅফিসিয়াল বেটিং করেন তাদের টাকাটা এজেন্টেরা মেরে খায়। যেমন অফিসিয়ালের মধ্যে আপনার আছে ওয়ান এক্সবেট, তারপর আরও অনেক কোম্পানি আছে। তবে বিশ্বের মধ্যে সবচেয়ে ওয়ান এক্সবেটটাই ভালো মানের প্রফিট দিক আছে। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা প্রথমে ওয়ান এক্স লিখে সার্চ করবেন, ওয়ান এক্স বেট অ্যাপস লিখে সার্চ করবেন। করার পরে আপনারা দেখবেন এই যে আপনাদের এই যে পতাকা, বাংলাদেশি পতাকা দেওয়া ওয়ান এক্স বেট বাংলাদেশ এখানে সার্চ করবেন। সার্চ করার পরে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি ডাউনলোড করে নেবেন। যেমন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, আমার আর ডাউনলোড করতে হবে না। ডাউনলোড করে রাখছি আর ডাউনলোড করতে হবে না। ডাউনলোড করার পর আপনারা তারপর অ্যাপসের ভিতরে ঢুকবেন। অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনারা দেখবেন এখানে প্রবলেম সময় নিচ্ছে। এখানে ঢোকার পরে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা প্রথমে এই জায়গায় ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট করা আছে তারা লগ ইনের চাপ দিয়ে নাম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। যেমন এই যে লগ ইনের চাপ দেওয়ার পর আপনি এখানে এই যে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। আর যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা আপনার এই যে রেজিস্ট্রেশন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক অপশন দেওয়া আছে, ওয়ান ক্লিক বাই ফোন বাই ইমেল। আপনারা এই ওয়ান ক্লিকে ক্লিক করবেন। যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা ওয়ান ক্লিকে ক্লিক করার পর আপনারা এখানে বাংলাদেশ, যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন তাহলে বাংলাদেশ দেবেন, আর যদি আপনি অন্য কোনো বাইরে কান্ট্রি থেকে থাকেন তাহলে আপনারা এখানে কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এই যে মালয়েশিয়া, আফগানিস্তান বা যে কোনো দেশেরই এইখানে আছে, আপনি যে দেশ থেকে খেলবেন সেই দেশের এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে বাংলাদেশি টাকা দেওয়ার পরে যে ট্রান্সপোর্ট এটা দেওয়ার লাগবে না, দেওয়ার লাগবে না। তারপর আপনাদের প্রোমো কোডটা হলো 1x দেওয়ার পরে এটা দেওয়ার পরে তারপরে দেবেন 13470053 এই প্রোমো কোডটা দেবেন। দেওয়ার পর আপনারা এই যে দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন বাটনে চাপ দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন বাটনে চাপ দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের নাম, পাসওয়ার্ড বসাবেন, এই ক্যাপচার আগে পূরণ করবেন। ক্যাপচারে আপনারা যদি এই লেখাটা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা এখানে যাবেন। যেগুলো আমি বুঝতে পারতেছি না সেক্ষেত্রে আমি এই জায়গায় চাপ দিয়ে এইগুলো নিতেছি, চেঞ্জ করতেছি। চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এখানে বাস লেখা আছে, আপনারা বাস দেবেন। দেওয়ার পর চাপ দেবেন। দেওয়ার পরে এই যে আপনার কমপ্লিট হওয়ার পর আপনার নাম পাসওয়ার্ডে দিয়ে দেবেন। এই যে দেওয়ার পরে এই জিনিসটা দিলে এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এই জিনিসটা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে পরবর্তী আপনি ঢুকতে পারবেন না। সেই কারণে আপনি এই জিনিসটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। বাস স্ক্রিনশট দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই যে নেক্সট বাটনে চাপ দেবেন। এই যে নেক্সট বাটনে চাপ দেবেন। এই নেক্সট বাটনে চাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি বাস ওপেন হয়ে গেল। এরপর আপনি করবেন হলো ভেরিফাই। অ্যাকাউন্টটি আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হলে আপনার প্রথমে ক্লিক করতে হবে মেনু বাটনে। এই মেনু বাটনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে ইউজার এই পার্সোনাল প্রোফাইল, এই যে পার্সোনাল প্রোফাইল আপনারা এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখবেন এখানে ইন্টার ডিটেলে ক্লিক করবেন। ইন্টার ডিটেলে ক্লিক করার পর আপনার এই যে শিওর নেম
এই জায়গায় আছে শিরোনাম। শিরোনামের জায়গায় আপনার এনআইডি কার্ডের যে সে মানে মোহাম্মদ থাক কিংবা যেটাই থাক, মানে মোহাম্মদের পরে যে অংশ আছে ওই অংশ আপনারা এখানে লিখবেন। আর ফার্স্ট নেম সেটা হলো আপনারা প্রথমে মোহাম্মদ থাক আর যেটাই থাক ওই নামটা এখানে লিখবেন। তারপর এই জিনিসটা আপনার না লিখলেও চলবে। আর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, আর আপনার জন্মস্থান দিতে হবে এই জায়গায়। দেওয়ার পর তারপরে যে রেজুলেশন এই জায়গায় আপনি দেবেন বিভাগ। তারপর আপনি কোন জেলায় থাকেন এই জায়গায় দেবেন কান্ট্রি। যেমন বিভাগ এখানে লেখা আছে, এই যে যে বিভাগে থাকে ওই বিভাগ দিয়ে দেবেন। তারপরে আপনার এই সিটি, এটা হলো আপনার কোন জেলা, তারপর আপনার জন্মস্থান কোন জেলা এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে তারপরে আপনার এই যে নিচের এই অপশনগুলোতে আপনি কী করবেন, এই যে এই অপশনগুলো এইখানে দেবেন আপনি এনআইডি কার্ড। সেটা হলো আপনার এই যে আপনার এই যে এনআইডি কার্ড, এই জিনিসটা আপনি ক্লিক করবেন। এই জিনিসটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দ্বিতীয় অপশন এটা আপনি না দিলেও চলবে। তারপরে ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। তারপরে ডেট অফ ইন্স্যুরেন্স এটা দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে একটা ডেট থাকে, ওইখানে দেখতে পারবেন, ওই জায়গায় দিবেন এটা। তারপরে এই জায়গায় দিবেন আপনি বাংলাদেশ গভর্নমেন্ট, ওই জায়গায় দিবেন আপনি, এখানে দিবেন আপনি বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসটা লিখে দেবেন। দেওয়ার পর আপনি এই যে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার এনআইডি কার্ড দিয়ে এই করার পরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে তারপর আপনার আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আপনার প্রোফাইলে ঢোকার পরে এখানে দুইটা জিনিস দেখতে পাবেন। সেটা হলো আপনার এই যে ফোন নাম্বার এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে যেমন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যেমন একটা ফোন নাম্বার দিয়ে দিলেন। যেমন ধরেন সাপোজ যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিলেন। এই যে দেওয়ার পর আপনি এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ক্যাপচার দেখাইতেও পারে কিংবা নাও পারে। যদি আপনি ক্যাপচার দেখাইতে, যদি ক্যাপচার দেখা তাহলে এই ক্যাপচার চাপ দিয়ে এই যেখানে বাদ চাইছে আপনার বাসটা সাবি যা কিছু লাগে এখানে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করার পরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে এই যে ইমেইল লিঙ্ক, এই যে ইমেইল লিঙ্ক এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনারা ইমেইল দেবেন। একটা ইমেইল দিয়ে ইমেইলটা ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন করার পরে আপনি আইডিটা সাকসেস পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আর আপনার কোনো সমস্যা নেই। আর এছাড়া আপনারা যে কোনো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনি চাইলে অনলাইনে বেটিং সাইটের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের কল করতে পারেন, বা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন নাম্বারে দেওয়া থাকবে। আপনার চাইলে সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।